অ্যাট লাস্ট রাঘব বলটাকে এবার ক্যাচ করতে পারবো বলে মনে করছি। রিয়েলি স্যার, কেসটা যে এত তাড়াতাড়ি সলভ হয়ে যাবে ভাবতেই পারিনি। একটা না একটা এভিডেন্স কিন্তু থেকেই যায়, বুঝলেন? কিন্তু স্যার, ওই চশমার মালিককে কেন গ্রেপ্তার করছেন না? গণেশের হাতের ভাঙা দাঁতিটাই তো মিস্টার এক্সের যাবজ্জীবনের পক্ষে যথেষ্ট। তাছাড়াও ওই চশমার মালিককে সেটা তো অনেক আগে আমরা খুঁজে পেয়ে গেছি। হুম, যথেষ্ট হলে কি আর আমি হাত গুটিয়ে বসে থাকি? মিস্টার এক্সের এমন একটা রেপুটেশন, আমাদের আরো কিছু এভিডেন্স জোগাড় করতে হতো। এমন একটা এভিডেন্স যেটা ওনাকে চশমার ডাটির মালিক হিসেবে শনাক্ত করতে পারে, আবার ওই কিডনি কেসের চাই হিসেবে ওর লিঙ্ক করতে পারে। আর ডাক্তার সম্বুদ্ধ ব্যানার্জি হচ্ছে আমাদের সেই লিঙ্ক পার্সন, রাইট স্যার? রাইট। অ্যাকচুয়ালি উনি যে আমাদের সঙ্গে সহযোগিতা করতে রাজি হয়েছেন, এটা একটা বিরাট প্লাস পয়েন্ট। আসল ব্যাপার কি জানেন, এইসব নামী লোকেদের এগেনস্টে কিছু করতে হলে সমস্ত আট ঘাট বেঁধে নামতে হয়। কিন্তু স্যার, আমার ভীষণ অবাক লাগছে, কারণ হচ্ছে স্পন্দনের মতো একটা রেপুটেড হাসপাতাল, সেখানকার মানুষগুলি এরা মুখোশ পরে থাকে, তাহলে সাধারণ পাবলিক কি করবে? প্রদীপের নিচেই সব থেকে বেশি অন্ধকার, কথাটা জানেন তো? তবে আজ আমি সব মুখোশ খুলে দেবো। ডক্টর রায়কে কথা দিয়েছিলাম যে গণেশের হত্যাকারীকে অ্যারেস্ট করবই। এখন সেই ব্রাহ্ম মুহূর্ত। আমি তো স্যার একদম ভিতরে ভিতরে ছটপট করছি, কখন মিস্টার নাথ ডক্টর ব্যানার্জিকে নিয়ে আসবেন আর আমরা সবাই মিলে স্পন্দন রেড করতে যাবো। আমিও লিটল বিট এক্সাইটেড। আজ স্পন্দনে স্পেশাল বোর্ড মিটিং কল করেছে। খবর আছে বোর্ডের সব মেম্বার আজ প্রেজেন্ট থাকবে, ওর মধ্যেও অ্যারেস্ট। আই গট ইট স্যার, আপনি চাইছেন ওর পাবলিক ইমেজটাকে নষ্ট করে দিতে। ঠিক ধরেছেন আপনি। এখন সব ডিপেন্ড করছে গান্ধী থেকে কতক্ষণে মিস্টার নাথ ডক্টর ব্যানার্জিকে নিয়ে আসছেন, সেটাই সব থেকে বড় ফ্যাক্টর। দাঁড়ান, ততক্ষণ একটু কফি খাওয়া যাবে। সুজয়, ইয়েস স্যার। সুজয়, দুটো কফির ব্যবস্থা করা যাবে? হ্যাঁ স্যার, আমি এখনই নিয়ে আসছি। দেখুন প্লিজ। এই সুজয়টা খুব পরিৎকর্ম আছে। তা আছে। হ্যালো, লালবাজার স্পেশাল ব্রাঞ্চ। কে মিস্টার নাথ? রওনা হয়ে গেছেন কি? ডক্টর ব্যানার্জি এখন কোথায়? আপনার সঙ্গেই আছে? ও হ্যালো 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 মিস্টার নাথ, হ্যালো হ্যালো। দাদা, সদর হাসপাতালটা কত দূর? 10 মিনিট স্যার। ও কিরকম করছে? প্লিজ তাড়াতাড়ি করুন। দাদা, একটু তাড়াতাড়ি চালান দাদা, প্লিজ। চুপ করুন, টেনশন করবেন না, চুপ করুন। দাদা প্লিজ, দাদা প্লিজ একটু তাড়াতাড়ি চালান, প্লিজ। কি হলো? কি হয়েছে? টায়ার পাঞ্চার? মাই গড, তাড়াতাড়ি চেঞ্জ করুন, তাড়াতাড়ি চেঞ্জ করুন। হরিবল। কি হলো? গাড়ি থেমে গেল কেন? গাড়ির টায়ারটা একটু পাঞ্চার হয়েছে, ও ঠিক করার চেষ্টা করছে। সম্বুদ্ধ, সম্বুদ্ধ। দাদা প্লিজ তাড়াতাড়ি করুন, প্লিজ। পেস্ট, টুথব্রাশ আর সাবান এই দিয়ে দিয়েছি। আর শোনো না, একটা ছোট শিশি করে একটু নারকেল তেলও দিয়ে দিলাম। আর কি দেবো বলো? তুই তো সবই জানিস, দেখে বুঝে দিয়ে দে। আচ্ছা ঠিক আছে, ও আমি গুছিয়ে নেবো কোন। আমার কিছুই ভালো লাগছে না রে। তোমার খুব মনটা খারাপ না দিদি? আমি জানি জ্যোতি দাদা খুব ভালো মানুষ। এই দেখো না, এই কদিনেই আমার কিরম মায়া পড়ে গেছে। আর তোমাদের তো কতদিনের সম্পর্ক বলো? চুপ কর দিদি,
এই যে জ্যোতি দাদা কালকে হাসপাতালে যাবে আর ফিরবে না, না? তোকে কে বললো ফিরবে না? জ্যোতি দাদাই সকালে বলছিলেন। হাসপাতালে যাওয়ার নাম শুনে কেমন চুপ মেরে গেছে দেখছো না? সেই সকাল থেকে বারান্দায় আকাশের দিকে তাকিয়ে কি যে ভাবছে সে সেই জানে। ওকে ডেকে দে। হ্যাঁ, দিচ্ছি। কিন্তু দিদি, তুমি তো বললে না যে জ্যোতি দাদা ঠিক হবে কিনা? আমি জানি না রে। মানুষের যখন সবকিছু শেষ হয়ে যায় তখন মানুষ ভগবান বিশ্বাসী হয়। ভগবান আমাকে চেষ্টা করতে বলেছেন, আমি শেষ দিন পর্যন্ত চেষ্টা করব। হাল ভাঙার আগে হাল আমি ছাড়ব না। সে খেলা যদি ছেলে খেলা হয়, শেষ দিন পর্যন্ত আমি এই খেলা খেলব। খুব ভালো বলেছো সাথী, খুব ভালো। জ্যোতিদা এসে গেছে? তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। পার্বতী, তুই একটু ভেতরে যা। আমি জানি সাথী, তুমি কি বলবে আমি জানি। পার্বতী আমাকে সবই বলেছে। কাল থেকে আমার জেলখানার জীবন শুরু, এই তো। স্পন্দন যদি তোমার কাছে জেলখানা মনে হয় তাহলে বরং না না না, আমি স্পন্দনে ভর্তি হব, স্পন্দনে ভর্তি হব। আমি হব তোমার খেলার যোগ্য সহচর। দেখো না কি হয়। আচ্ছা জ্যোতিদা, তোমার বাঁচতে ইচ্ছে করে না? করে, ভীষণ বাঁচতে ইচ্ছে করে। এখন আরো বেশি করে বাঁচতে ইচ্ছে করে। তুমি তো জানো সাথী, কলকাতায় আমার আসার অন্যতম প্রধান উদ্দেশ্য কি? জানি, আমি তাকে খুঁজে বার করবই। তুমি দেখে নিও। সেদিন পর্যন্ত আমি বেঁচে থাকবো তো? অরুন্ধতিকে তুমি কি করে খুঁজে পাবে? যে ইচ্ছে করে হারিয়ে যায় তাকে কি খুঁজে পাওয়া অত সোজা? তবু সেই দিনটার অপেক্ষাতে তোমাকে বাঁচতে হবে। আর সেই জন্যই স্পন্দন জেলখানায় তোমাকে ভর্তি হতে হবে। তথাস্তু। হোক ধুলি, এ ধুলির কোথায় তুলনা। থেকো না অকাল বৃদ্ধ, বসিয়া একেলা। কেমনে মানুষ হবে না করিলে খেলা।
সিস্টার আইভি ড্রিপ রেডি করুন ইমিডিয়েটলি। স্যার কার্ডিয়াক অ্যারেস্ট বলে মনে হচ্ছে, প্রেশার ফল করছে। সিস্টার অ্যাড্রেনালিন রেডি করুন অ্যান্ড কল অ্যানাস্থেসিস্ট ইমিডিয়েটলি। ইমিডিয়েট। কিভাবে হলো? I don't know, sir. What nonsense you're talking? You're not behaving like a sane man. জানেন না মানে? মানে অ্যাকচুয়ালি আমি যখন ওখানে গিয়ে পৌঁছই তখন ঘটনাটা ঘটে গেছে, বাড়ির সামনে প্রচুর লোকজনের ভিড়। Damn it! তার মানে আমাদের অ্যাকশন প্ল্যানের খবরটা আগেই ওদের কাছে পৌঁছে গেছিল। Who the hell? ওনার ইন্টারোগেশনটা হয়েছে? সেই স্কোপটা কোথায়? আমি তো ওখানে গিয়ে দেখি এই অবস্থা, তারপর কল করলাম আপনাকে, তারপর অ্যাম্বুলেন্স নিয়ে সোজা এখানে, তারপর থেকে তো আপনি থাক, আর ফিরিস্তি দিতে হবে না। হোয়াই দে আর গেটিং সো লেট? এমনিতে ট্রিপল অবস্থা আমাদের কাজ করতে হয়, তার মধ্যে পেশেন্টকে যে ভেন্টিলেশন দেবো তার পর্যন্ত কোনো ব্যবস্থা নেই। সো লেট, টু লেট। স্যার আমি কল করে দিয়েছি, অ্যানাস্থেসিস্ট উইদিন 10 মিনিটস ওটিতে চলে যাবে। গুড সিস্টার, আপনি ইমিডিয়েটলি ওনাকে শিফট করার ব্যবস্থা করুন ওটিতে, ইমিডিয়েটলি। ইয়েস স্যার। মিসেস ব্যানার্জি, সরি এই সময় আপনাকে ডিস্টার্ব করছি, কিন্তু এক্স্যাক্ট ফ্যাক্টটা আমরা জানতে না পারলে একটু আমাদের আমি কিচ্ছু বুঝতে পারছি না স্যার, ওর তো কোনো শত্রু নেই। আচ্ছা ঘটনাটা কিভাবে ঘটেছিল? ঘটনা মানে আমরা বাইরে বেরোবার জন্য তৈরি হচ্ছিলাম, ও বাইরেই ছিল, আমি ভেতরে ছিলাম। হঠাৎ হঠাৎ বাইরে একটা চিৎকার, আর তারপরে প্লিজ প্লিজ মিসেস ব্যানার্জি, এভরিথিং উইল বি অল রাইট। এক্সকিউজ মি ডক্টর, পেশেন্টের কন্ডিশন কিরকম দেখলেন? সার্ভাইভ করবে তো? আমরা চেষ্টা করছি, এক্ষুনি কিছু বলতে পারছি না অফিসার। একটা গুলি লেগেছে, প্রচুর ব্লাড লস হয়েছে। আপনার ঈশ্বরকে ডাকুন যাতে ওনার গ্যাংগ্রিন না হয়। মাস্ট সার্ভাইভ। কতদিন হয়ে গেল বলো তো, আমার এখানে থাকতে আর ভালো লাগছে না। তুমি প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলো। আচ্ছা সে কি আমার ভালো লাগছে বলো? আসলে কি তপতি জানো, মানে জাস্ট ট্রাই টু রিয়েলাইজ মি, মানে আমি কোনো রিস্ক নিতে চাইছি না, বুঝলে? আমি জানি না, আমি এখানে থাকবো না আর, ব্যাস। আবার আবার অফমুড, তাই তো? আচ্ছা শোনো না, একটা কথা শোনো, দেখো আমি বলছি কি যে এই উইকটা একটু কষ্ট করে কাটিয়ে দাও। দেখো নেক্সট উইকে যদি কোনো কিছু না হয় আমি ডক্টরের সাথে কথা বলবো। তুমি জাস্ট শোনো না, আরে আমাদেরকে তাকাও। বলছি যে পুচকুটার কিছু নাম ভাবলে? নাম এখনই? হ্যাঁ শোনো না, আমি ভাবছি কি নামটা একবারই রেজিস্ট্রি করিয়ে দেবো, না হলে পরে জানো তো রিপিট করো, তারপর রেজিস্ট্রেশন করো, অনেক ঝামেলা। তাই বলছিলাম যে তোমার যদি কোনো ভালো নাম ভেবে থাকো। না আমি কিছু ভাবিনি। তুমি তুমি মা বাবার সঙ্গে কথা বলে দেখো ওনারা কিছু ভেবেছেন কিনা। এরকম সিচুয়েশনে আমার ভাবনা চিন্তা কিছু মাথায় আসছে। আবার সেই ঘুরে ফিরে এক কথা। আরে হ্যাঁ বলবো আমি এক কথা ঘুরে ফিরে, রোজ আমি তোমাকে ঘুরে ফিরে একই কথা বলবো, আমার এখানে থাকতে ভাল লাগছে না। আচ্ছা বলো বলো, যতবার খুশি তুমি বলো। চুপ করে গেল কেন, বলো। হ্যাঁ বলবো তো। বেল কিন্তু পড়ে গেছে এখনো, কিন্তু ম্যাম একটু হাসো, এরপর তুমি চলে যাবো। আরে একটু আসবে না তো? না দ্যাটস লাইক এ গুড গার্ল। তুমি নেক্সট উইকে ডাক্তার কাকুর সঙ্গে কথা না বললে আমি কিন্তু বলবো বিমান, মনে থাকে যেন। মনে থাকবে, ওকে? ওকে, টেক কেয়ার।
সরি ডক্টর সেন, বারবার এইভাবে আপনাকে বিব্রত করতে আমার খুব খারাপ লাগছে। আমি কিন্তু এতটুকু বিব্রত বোধ করছি না। তবুও দেখুন, আপনি চান বা না চান, নাইট ডিউটি থাকলে আপনাকে আমি সি অফ করব। বলতে পারেন এটা আমার ডিসিশন। আচ্ছা, ওরা কি সত্যি? দেখুন, সাবধানের কোনো মান নেই। আবার যতদূর মনে হচ্ছে ব্রজুয়ান কোম্পানি একটা কিছু আন্দাজ করতে পেরেছে। তা না হলে সকালে রিসেপশনে আমার সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া করলো কেন? ওরা বুঝতে পেরে গেছে না যে আমি আন্দাজও করতে পারি। ডকুমেন্টসগুলো আজই যদি আমি ডক্টর রায়ের হাতে তুলে দিতে পারতাম। আচ্ছা, ওই ডকুমেন্টসগুলোর বেসিসটা কি? আর তাছাড়া সেটা আপনি আজকে না দিয়ে হঠাৎ কালকেই বা দেবেন কেন? কারণ কালই ডকুমেন্টসগুলো আমার হাতে আসবে। আর তাছাড়া ডকুমেন্টসগুলো হাতে না এলে আমি ঠিক বুঝতে পারছি না যে ওগুলো কতটা দরকারি। ইনফ্যাক্ট ডকুমেন্টসগুলোর বেসিস সম্পর্কে আমার কোনো আইডিয়াই নেই। সো আচ্ছা, ওই ডকুমেন্টসগুলো আপনার কাছে কিভাবে আসবে? আই মিন, কে দেবে? সরি ডক্টর, আমি কমিট করেছি। আমি তার নাম কিছুতেই বলতে পারি না। আর তাছাড়া আমি চাইও না তাকে কেউ এই ব্যাপারে ইনভলভ করুক। সরি এগেইন। নো নো, ইটস অল রাইট। অপরাধী শাস্তি পাবে, সেটাই মোদ্দা কথা। তা সে যেভাবেই পাক না কেন, ঠিক কিনা? ঠিক তাই, কিন্তু এখানে তো নো ট্যাক্সি। তাই তো দেখছি। একটু ওয়েট করে দেখুন। সোনালি, what a pleasant surprise. নাইট ছিল? তাহলে জাস্ট অফ হলো। হ্যাঁ, বাড়ি যাচ্ছ? ডক্টর সেন কি তোমাকে সি অফ করতে এসছেন নাকি? না, ঠিক সি অফ নয়। আসলে রাত্রে জায়গাটা খুব নির্জন থাকে তো, তাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সেন্স অফ রেসপন্সিবিলিটি। হ্যাঁ, গুড, ভেরি গুড। না, সোনালির ওপর ডক্টর সেনদের একটা বাড়তি দায়িত্ব থেকেই যায়, কেননা শোনা যাচ্ছে সোনালিকে আজকাল গাইনিতে একটু কম, নেফ্রোলজিতে একটু বেশি দেখা যাচ্ছে আর কি। এক্সকিউজ মি, আপনার এই সোনার উৎসটা কি জানতে পারি? এই ডক্টর সেন, ছেড়ে দিন না। কি লাভ বাঘ শিকার করে? আমি কথাটা একটু মজা করে বললাম, আপনি একটু কি ব্যাপার, এত ওভার রিয়াক্ট করছেন কেন? যাকে বাদ দিন, আমাকে একটু রেসপন্সিবিলিটি দেখাবার সুযোগ দিন। মানে আমার তো ডিউটি অফ হলো, বাড়ি যাচ্ছি। সোনালি, তুমি তো বাইরে গিয়ে সার্কুলার রোডে যাবে? হ্যাঁ। ওকে, যাওয়ার পথে তোমায় একটু নামিয়ে দিয়ে যাই। না মানে আমার মানে অসুবিধা যদি। না, অসুবিধে তো আমার নেই, তোমার আছে? ও তাহলে বরং না, যাওয়াই যায়। তাই শোনো, চটপট গাড়িতে উঠে পড়ো। আরে এসো। গুড নাইট। গুড নাইট। সোনালির হাল হতিশের ওপর দেখছি অনেকেরই নজর আছে। ডক্টর লাহিড়ী কিভাবে খবর রাখেন যে সোনালি স্যারের সঙ্গে কথা বলছেন? তাহলে কি